কে দিল পিহিরিতের বেড়া লিচুর বাগানে। নাম ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে শাকিব খানের তাণ্ডব। অ্যাকশনধর্মী গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। নায়িকা হিসেবে আছেন সাবিলা নূর। এটা তার প্রথম চলচ্চিত্র। এছাড়া আছেন জয়া আহসান। আরেকটি অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন। ছবির পরিচালক সঞ্জয় সমদ্দার। সিনেমার প্রথম ঝলকও বেশ প্রশংসিত হয়েছে। অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির গান। প্রযুক্তির কল্যাণে সামাজিক মাধ্যম ও গেমের নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী। পরিচালনা করেছেন মিঠু খান। গল্পটা বন্দর এলাকার। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে উঠেছে টগর, যে স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের শত্রু হয়ে যায় সে। কিন্তু টগরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব। এমন গল্প নিয়েই পর্দায় হাজির হচ্ছেন আদর আজাদ ও পূজা চেরি। ছবিটি নির্মাণ করেছেন অলোক হাসান। একই জেলায় খুন ধর্ষণের শিকার হয় ৩ মেয়ে। ৩জনই খুন হয় ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসের পর। আমার ১৭ বছরের চাকরি জীবনে এমন বিভৎস লাশ আর দেখি নাই স্যার। কে সে নৃশংস খুনি? ধর্ষকই বা কে? আপনি আমারে অ্যাভয়েড করতেছেন কেন? উত্তর খুঁজতে শ্বাসরুদ্ধকর অভিযানে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এরকমই একটি গল্পে সানি সানোয়ার নির্মাণ করেছেন পেশা মার্ডার কর্মফল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। ভ্যালেন্টাইন হান্টার। আজকাল টিভি খুললে চারদিকে শুধু চঞ্চল চৌধুরী দেখা যায়। সব জায়গায় এই লোকটা কমন। অ্যাকশন থ্রিলারের বাইরে সম্পূর্ণ হাস্যরস এবং পারিবারিক সম্পর্কের সিনেমা উৎসব আসছে আসন্ন কোরবানির ঈদে। চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, জাহিদ হাসান, অপি করিম সহ এক ঝাঁক তারকা। পরিচালনা করেছেন তানিম নূর।